এখানে দর্শক গড়ের কাজ চলছে একদিকে, আরেকদিকে আমাদের এখানে সরকিনে রাস্তা বাঁধার কাজ চলছে। আসলে সাধারণ মানুষগুলো কিন্তু গড় লই বিপদে পড়ে গিয়েছে, যেহেতু বের পাশে কিন্তু গড় ছিল, গড়গুলো কিন্তু লাড়ানো লাগছে, ওগুলা সরাইতে হয়। সাধারণ মানুষের কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে। আর আরেকদিকে এলাকার উন্নতির সাথে যে রাস্তাঘাটগুলা এখান থেকে নির্মাণ করা হচ্ছে, কিন্তু আসলে আমাদের চেয়ারম্যান নাইম মিয়ার উদ্যোগে সরকারি ইউনিয়নের অবশ্যই হাতিয়ার দৃশ্যগুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমাদের এই সরকারি ইউনিয়নে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এখানে কোনো বেড়িবাঁধ ছিল না। দেখছেন, যদি বন্যা ঘূর্ণিঝড় হয় আমাদের এখানে অনেক সমস্যা হয়, এই জন্য আমাদের এখানে ওয়াবদার মাধ্যমে কিন্তু আমাদের বেড়িবাঁধগুলো বাঁধার কাজ চলছে। আর এখানকার সাধারণ অসহায় যারা আছে, কিন্তু অনেক মানুষের ঘর কিন্তু এই বেড়িবাঁধের পাশে ছিল। আসলে এখন এই ঘরটা সর্বোচ্চ 10 হাত বেড়ি থেকে উত্তরে নেওয়া লাগছে মিস্ত্রি নিয়ে। এখন মিস্ত্রিরা বর্তমানে কাজ করতেছে, কাজ চলছে এখানে। এখানে অনেক ঘর, ওই পাশেও কিন্তু একটা ঘর, ওই পাশেও একটা ঘর কিন্তু খোলা লাগছে, যেহেতু বেড়িবাঁধটা ওইদিকে হবে, এর জন্য। একসময় কিন্তু আমাদের এই সরকারি ইউনিয়নে কিন্তু কোনো রাস্তাঘাট ছিল না। ইয়া যাইদি ভাই, মুসুন গেহু কারে বলা, ওই মুসুন গেহু কারে বলা, মুসুন গেহু সবাই কিন্তু এখানে মিস্ত্রিরা কাজ করতেছে একদিকে, অন্যদিকে রাস্তার কাজও চলছে। ওই পাশেও কিন্তু একটা ঘর খুলে রাখছে, দেখছেন অবশ্যই। আমি একটু জুম করি, এই যে এই পাশে খাল থেকে মাটি খনন করা হয়, তো তারপরে কিন্তু রাস্তার কাজ সম্পূর্ণ করা হচ্ছে এখান থেকে। এখানে 3টা বগা মেশিনে কাজ করে, 2টা বগা মেশিন, একটা বগা মেশিন পূর্ব পাশে আর 2টা এখানে কাজ করতেছে। দর্শক, আশা করছি দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই রাস্তাটা কিন্তু এখান দিয়ে যাবে, রাস্তাটা এখান থেকে ঘুরি, এরপরে এখানে একটা খাল আছে, খালের উপর দিয়ে কিন্তু রাস্তাটা ওইদিকে যাবে। এ হলো আমাদের কাচ্চাখালী খাল, এটা আমাদের কাচ্চাখালী খালের উপরে যে বাঁধ, ও বাঁধের উপর দিয়ে কিন্তু এখন বর্তমানে বড় করে বেরিয়ে যাবে। সরকিনে যেন সর্বগুলোতে যেন পানি না প্রবেশ করতে পারে। এখানে যদি পানি প্রবেশ করে, এই নোনা পানি যদি প্রবেশ করে, এখানকার মানুষ নানান রোগ আক্রান্ত হয়, অসুস্থ হয়। কিছু গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু কিন্তু অসুস্থ হয়ে যায় যদি এখানে লবণ পানি ঢুকে। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আমাদের এখানে লবণ পানি প্রবেশ করে। এখন আমাদের সরকারি ইউনিয়নের চেয়ারম্যান নাইমের উদ্যোগে কিন্তু এগুলা বান্ধা হচ্ছে। আরেক কথা বলতে কি, ওয়াবদালারা কিন্তু যেহেতু ওয়াবদার কাজ এগুলা সরকারি, ওই ওয়াবদার মাধ্যমে কিন্তু এগুলো বান্ধার কাজ চলছে। তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই দর্শক হাতিয়ার দৃশ্যগুলো দেখবেন, আশা করছি আপনাদের থেকে অনেক ভালো লাগবে। এখানে আমাদের মেম্বার সাহেবও আছে, এখানে অন্য অন্য লোকেরাও আছে। এখানে চেয়ারম্যান আসবে বলছে, আমি আমাদের চেয়ারম্যান থেকে কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। অবশ্যই এখানে কিন্তু কাচ্চাখালী খালের উপর দিয়ে কিন্তু বেরিয়ে যাবে।
এখানে ওয়াবদার লোকও আছে, মেম্বার সাহেব আছে, এলো ওয়াবদার লোক। যেহেতু ওয়াবদাতে যদি ওয়াবদার কাজে কিন্তু গড় যদিও করে কিছু করার নাই, যেহেতু ওগুলা ওয়াবদালারা করতেছে দেশের কাজগুলা, কিন্তু দেশের উন্নয়নের জন্য কিন্তু এগুলা করা। আসলে বলতে কি দীর্ঘদিন পর্যন্ত আমাদের এখানে কোনো কাজ হয় নাই। এখন আমাদের বর্তমান চেয়ারম্যান নাইমিয়ার উদ্যোগেই কিন্তু এগুলা হচ্ছে আমাদের এখানে। আসলে দেখতে পাচ্ছেন এখানে পুরা বগুলাটা কিন্তু এখানে আমাদের ইউনিয়নটা হলো বগুলা ইউনিয়ন, সরকিন ইউনিয়ন, ওয়ার্ড বগুলা। এই বগুলাটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত লবণ পানি আমরা ছিলাম এখানকে। এখন আমাদের আশা করছি আমরা এখান থেকে যদি বেড়িবাঁধ বাঁধে দেওয়া হয় তাহলে আমাদের জন্য উপকার হবে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাতিয়া থেকে আমি মোহাম্মদ শেখ ফরিদ আপনাদেরকে দেখানোর জন্য যে দৃশ্যগুলো দেখাইলাম, অবশ্য আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।